نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط صدق الله العظيم সচেতন রংপুরবাসীর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম খতিব, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ এবং সুধী, আমার সম্মুখে চতুর্দিকে দাঁড়িয়ে বসে রংপুরের সুধীজন, আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনের মধ্যেই আমাদের দেশের কিছু তরুণ ছাত্র তাদের আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বার এই দেশে আবার স্বাধীনতা দান করলেন। যে আল্লাহ, সেই আল্লাহর দরবারে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, যেই বৈষম্য বিরোধী আমাদের নেতারা বক্তব্য দিয়েছিল, বৈষম্য করতেছিল পাকিস্তানিরা, স্বাধীন হওয়ার পরও আমাদের এই দেশ থেকে বৈষম্য দূরীভূত হয়নি। বৈষম্য দূরীভূত করার জন্যই স্বাধীন হয়েছিল এই দেশ, কিন্তু তারপরও বৈষম্য রয়েই গিয়েছে। দীর্ঘ ৫৩ বছর পরে এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আবার নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আন্দোলন করে নতুনভাবে এই দেশকে স্বাধীন করা হলো। এখন ঘটনা হলো, দেশ তো স্বাধীন করা সহজ, কিন্তু এটা রক্ষা করা কিন্তু অনেক কঠিন। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে এই সরকারের পতন হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, সংখ্যালঘুদের বাড়িঘরে, দোকানপাটে, তাদের উপাসনালয়ে অগ্নিসংযোগ হচ্ছে, ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে। এগুলো যারা করতেছে, এগুলা করার দ্বারায় এই যেই ছাত্র জনতা এই বিজয় ছিনিয়ে নিয়ে আসলো, তাদের সম্মান আর মর্যাদা কি অক্ষুণ্ণ থাকবে? থাকবে না। এই জন্য আমি আমার দেশবাসীকে বলবো, সর্বস্তরের মানুষকে বলবো, আমরা সকলেই সজাগ থাকব, যেন এই বিজয়কে নষ্ট করতে না পারে কুচক্করি মহল। কুচক্করি মহল সবসময় চায় যে কোনো বিজয় যেন সঠিকভাবে প্রতিষ্ঠিত না হয়। এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে আমাদের যে ছাত্র ভাই বোনেরা যে আন্দোলনের মাধ্যমে এই বিজয় ছিনিয়ে নিয়ে আসছে, তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন মনে না করে যে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, বরং যেই আন্দোলনের মাধ্যমে এই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, এই আন্দোলনের মনোভাব আজীবন আমাদেরকে লালন করতে হবে। যে কোনো মুহূর্তে আবার যদি কেউ সরকারের নামে হোক, কোনো দলের নামে হোক, কোনো ব্যক্তির নামে হোক, যে কোনোভাবে কেউ যদি বৈষম্য সৃষ্টি করতে চায়, তাহলে আমি ছাত্র জনতাকে বলবো, আবার পূর্বের মতো আবার গর্জে উঠতে হবে, আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এই বৈষম্যকে নির্মূল করার জন্য। আর আমরা যদি মনে করি যে না, আমরা তো বিজয় হয়ে গিয়েছি, এখন নাকে তেল দিয়ে আমরা ঘুমাই, আর কোনো অসুবিধা নাই, এটা ভাবার কোনো কারণ নেই। আসলে বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন এটা আসলে আল্লাহর কথা, কোরআনের কথা। যেই সমাজে, যেই দেশে বৈষম্য থাকবে, সেই জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হাদীদের মধ্যে এই ঘোষণা দিয়েছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ
অসংখ্য রসুলদেরকে প্রেরণ করেছি, বাইইনাত সহ, নিদর্শন আর দলিল সহ আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, এবং আমি তাদের কাছে কিতাব এবং মিজান অবতীর্ণ করেছি। নবী রাসূল প্রেরণ করলাম কেন? কিতাব এবং মিজান আমি কেন প্রেরণ করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ নিজেই বলতেছেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে এই মানব জাতি পৃথিবীতে ইনসাফ কায়েম করতে পারে, বৈষম্য দূর করতে পারে, বৈষম্যকে মূলোৎপাটন করতে পারে। এই জন্যই আকাশ থেকে কিতাব নাজিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছে, বৈষম্য দূর করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, যে আন্দোলন করেছে, আমি মনে করি পবিত্র কোরআন শরীফের এই আয়াত তারা বাস্তবায়নের জন্যই আন্দোলন করেছে। কোরআনে কারিমের এই আয়াত বাস্তবায়নের জন্যই তারা আন্দোলন করেছে। অতএব তাদের আন্দোলনে এই দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম, সর্বস্তরের ওলামায়ে কেরাম, এই দেশের শিক্ষিত মহল সকলকেই এই ছাত্র আন্দোলনে সহযোগিতা করা ঈমানি দায়িত্ব আমি মনে করি। সকলেরই দায়িত্ব হবে এই আন্দোলনকে সমর্থন করা, এই ছাত্রদের পাশে থাকা। যদি আমরা থাকি তাহলে তারা সাহস পাবে, উদ্বুদ্ধ হবে, তারা ন্যায়ের পথে অগ্রগামী হবে, যদি আমরা তাদের পাশে থাকি। আর যদি আমরা পিছপা হয়ে যাই, তাদের পক্ষে না থাকি, তাহলে এই ছাত্র আন্দোলন তারা ঝিমিয়ে পড়বে। আবার কোনো স্বৈরাচার শাসক এই দেশে এই জনগণের উপর চেপে বসতে পারে। এরপরে আমি নতুন যেই সরকার গত রাত্রে শপথ গ্রহণ করলেন, এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাইতে চাই। যেই কারণে বিগত সরকারের পতন হয়েছে, এই সরকারের দায়িত্ব হবে ওই সমস্ত কাজগুলা যেন এদের দ্বারাই না হয়, সংগঠিত না হয়। এবং যারা এই বিগত সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে যারা বৈষম্য প্রতিষ্ঠা করেছে, যারা দুর্নীতি করেছে, যারা মানুষ হত্যা করেছে, যারা মানুষের জেল জরিমানা করেছে, অযথা একজন মানুষকে টুপি দাড়ি দেখিলেই জঙ্গি বলে, রাজাকার বলে তাদেরকে গ্রেফতার করেছে, এই সমস্ত অন্যায় কাজ যারা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে। তবে বিচার করতে গিয়ে আবার যেন বৈষম্য সৃষ্টি না হয়, এদিকেও খেয়াল রাখতে হবে। প্রতিশোধ নিতে গিয়ে যেন আবার জুলুম না হয়, এদিকেও খেয়াল করতে হবে। আমি সংক্ষেপে বলে শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে অমুসলিমদের সঙ্গে যখন যুদ্ধ হলো, ৭০ জন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছিলেন। যুদ্ধ শেষে সাহাবাদের শহীদের লাশ যখন একত্র করা হলো, নবীজি দেখলেন তার প্রাণ প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, এবং তার অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করা হয়েছে, তার বুক চিরে কলিজা বের করে চিবানো হয়েছে। তার চাচার এই দৃশ্য দেখে নবীজি আল্লাহর কসম করে বললেন, আমি আমার এক চাচার বদলে আমি ৭০ জন অমুসলিমকে হত্যা করব এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করব। ভালো করে বুঝবেন, আল্লাহর রসুল সহ সমস্ত নবী রাসূল প্রেরণের উদ্দেশ্য বৈষম্য দূর করা, ইনসাফ কায়েম করা। একজনের বদলে যদি ৭০ জনকে হত্যা করা হয়, এটা কি ইনসাফ না জুলুম? আল্লাহ পাক দেখলেন আমি রসুল প্রেরণ করেছি ইনসাফ কায়েমের জন্য, সেই রসুল কসম করে বলতেছে একজনের বদলায় ৭০ জনকে হত্যা করবে, এটা তো ইনসাফ হয় না, এটা তো জুলুম হয়ে যায়। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুসলমানেরা, তোমরা যদি প্রতিশোধ নিতে চাও, ওয়া ইন আকাবতুম,
যদি তোমরা প্রতিশোধ নিতে চাও ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, তোমরা প্রতিশোধ নিতে পারবে ততটুকু যতটুকু তোমাদের ক্ষতি হয়েছে। যতটুকু অন্যায় তারা করেছে, যতটুকু ক্ষতি করেছে, ততটুকু প্রতিশোধ নিতে পারবে। এর চেয়ে বেশি প্রতিশোধ নিতে পারা যাবে না। যদি বেশি নিতে চাও তাহলে এটা ইনসাফ হবে না, এটা হবে জুলুম। এটা হবে কি? জুলুম। তোমাকে পাঠানো হয়েছে ইনসাফ কায়েমের জন্য, তুমি জুলুম করতে পারো না। পরের শব্দটা বলি, ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি এই প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করতে পারো, তোমরা যদি ক্ষমা করে দিতে পারো, লাহুয়া খায়রুল লিসাবিরিন, সবরকারীদের জন্য এটা অনেক উত্তম। আমি সেই দিকে যাচ্ছি না। এই সরকার, অন্তর্বর্তীকালীন এই সরকার, আমি তাকে উদাত্ত আহ্বান জানাবো, যারা এই দীর্ঘদিনে অন্যায় অবিচার করেছে, জুলুম করেছে, তাদের প্রতিশোধ নিতে হবে। তবে প্রতিশোধ নিতে গিয়ে যেন কোনো জুলুম না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিহিংসামূলক কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। আরেকটা কথা আমি বলতে চাই, যে কোনো দলের উপরে ঢালাওভাবে দোষারোপ করা ইসলাম সম্মত নয়। সব দলেই ভালো মন্দ থাকতে পারে, সব দলই। এই দেশে, সেই দেশে স্বাধীনতার আগ থেকে বহু দল আছে, বহু দল তৈরি হয়েছে, ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা কি দল নিশ্চিহ্ন করতে পারবেন? এটা কোনোদিন সম্ভব নয়। তবে ইনসাফ কায়েম করতে হবে। কারো উপরে যেন বৈষম্য সৃষ্টি না হয়। যে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বিজয় আসলো, আমরা যদি আবার পুনরায় সেই বৈষম্যের দিকেই যাই, তাহলে তো আমরা একেবারে নিজেরাই আত্মঘাতী সিদ্ধান্তের মধ্যে পড়ে যাব। এই জন্য আমি অনুরোধ করব, যারা প্রকৃত দোষী, যতটুক যে দোষ করেছে, কেউ যদি ফাঁসির যোগ্য হয় তাকে ফাঁসি দেওয়া, কেউ যদি 10 বছরের জেলের যোগ্য হয় তাকে সেই পরিমাণ শাস্তি দেওয়া। যে যেই পরিমাণ অপরাধ করেছে, সাক্ষী প্রমাণের মাধ্যমে এটার বিচারের আওতায় নিয়ে আসা। তবে আইন যেন আমরা নিজেরা হাতে উঠায় না নেই। আইন নিজের হাতে উঠায় নিতে চাইলে দেশে শান্তি আসবে না, বরং আরো অশান্তি কি হবে? সৃষ্টি হবে, পাল্টা পাল্টি শুরু হয়ে যাবে। এই জন্য রংপুরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা ইনসাফ চাই, আমরা বৈষম্য মুক্ত দেশ চাই, বৈষম্য মুক্ত দেশ চাই। এই দেশে বৈষম্য থাকবে না, এই দেশে জুলুম থাকবে না, এই দেশে ইনসাফ থাকবে, এহসান থাকবে। এহসান আর ইনসাফের মাধ্যমে দেশ পরিচালিত হবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে শান্তির বৃষ্টি নাজিল হবে। এই শান্তি দিয়ে পুরা দেশব্যাপী শান্তিতে বসবাস করতে পারবে। আর যেই শহীদ আবু সাঈদ, যার আত্মত্যাগের মাধ্যমে এই দেশে এই বিজয় তুঙ্গে এসেছে, সেই শহীদ আবু সাঈদ সহ আরো যত ভাই বোনেরা শাহাদত বরণ করেছেন, আমরা সকলের রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর হাজার হাজার ছাত্র জনতা, সাধারণ দেশবাসী যারা আহত হয়েছে, যারা এইরকমভাবে চিকিৎসাধীন রয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, পঙ্গু হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের দ্রুত শেফায়ে কুল্লিয়া, সুস্থতা নসিব করেন। সবাই বলি আমিন। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সরকার যেন চিন্তা ফিকির করে, তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নেয়। সব কিছু যেন ধীর স্থিরভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া হয়। এই দেশ আমরা অনেকে আবেগে বলি মুসলমানের দেশ, কথা তো ঠিক। এই দেশে কি হিন্দু নাই? এই দেশে কি খ্রিস্টান নাই? এই দেশে কি বৌদ্ধ নাই? হ্যাঁ, এই দেশ যেমন মুসলমানের দেশ, এই দেশ জন্মগতভাবে হাজারো হিন্দুরও দেশ, এই দেশ খ্রিস্টানেরও দেশ, এই দেশ বৌদ্ধরও দেশ, শুধু মুসলমানের দেশ। তাহলে ওই মানুষগুলোর উপরে আমি মনে করি বৈষম্য সৃষ্টি করলাম। এই বৈষম্যের কথা আমরা বলবো না। আমাদের দেশ এই মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মুসলমানদের জান মালের যেমন নিরাপত্তা থাকবে, তেমনি সংখ্যালঘু অমুসলিম ভাইদেরও জান মাল, তাদেরও নিরাপত্তা দিতে হবে। এটা যেমন সরকারের দায়িত্ব, তেমনি ভাবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরও দায়িত্ব।
এর সাথে সাথে যেই সমস্ত সংখ্যালঘু অমুসলিম ভাই রয়েছেন, অনেক সময় নিজে অপরাধ করে অপরের উপর দোষ চাপানো হয়, এটাকে অনেক সময় হয়ে যায়। এই জন্য এমনটা যেন না হয় কোন সংখ্যালঘু ভাই নিজেই তার রান্নাঘরে আগুন দিয়ে ছবি উঠায়ে ফেসবুকে ছেড়ে দিল আর বলে দিল এই যে ইসলামী জঙ্গিরা আমাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। এটা যেন না হয়। বা কোন পক্ষ যারা এই বিজয়কে ধূলিসাৎ করার জন্য কুচক্রী মহল, তারা যেন এইরকম কোনো অঘটনা ঘটাইতে না পারে, এই জন্য সকলকেই সজাগ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, ন্যায়ের পক্ষে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার পক্ষে আমরা যেন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এ বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন দোয়া হবে, সকলেই আমরা একবার দরুদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক